কোনো ধরনের বিনিময় নেওয়া হবে না, কাউকে সহযোগিতা করা হবে না। তাইলে আপনার উপায় আছে? উপায় নাই, কাহার কাছ থেকে নেওয়া হবে না। কিন্তু আমার রাসূল আমাদের জন্য আছে কি নাই? আরো যারা আছে কি নাই? আছে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। সবাই দিল মজে মজে বলেন, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, ফিরে পেত এ নয়ন নূরেরই আধার। ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে আর ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না। বেশি লম্বা চোরা কথা নয়, মূল মূল কথা বলে যায়। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা বান্দাগুলোরে দুইটা ভাগ করো। সবাই পানি চাইতেছে, হাসরের ময়দানে পানি চাচ্ছে, দুইটা ভাগ করো। এক ভাগ মানুষদেরকে আলাদা করবে জাহান্নামের নিচে যে পুজের পানিগুলো আছে, যেই পানিগুলো জাহান্নামের আগুনের মতো গরম। যদি আমি পার্থক্য করি, দুনিয়ার আগুন যতটুকু গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা। ওই জাহান্নামের নিচ থেকে গো ওই পানিটা বের করে দিয়ে এবার আইনা এক শ্রেণীর বান্দাদেরকে লাইন ধরে পান করানো হবে। আবার আরেক পাশের যে বান্দাগুলো আছে, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ এমন একটা পানি পান করাবে যেই পানির রংটা হলো সাদা। জোরে কন্যা রংটা কি? এই রংটা হলো সাদা। কেমন সাদা জানেননি? দুধের চাইতে আরো সাদা। এই পানিটা পান করাবে। ও বন্ধুরি, ও আমার গাউসিয়া জামি মসজিদে তাফসীর কোরআনের বাবারা, কি দিয়ে আমি আপনাদেরকে ওয়াজ বুঝাইতাম রে বাবা। এবার আমার নবী, আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে ওই পানিটা পান করাবে যেই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, বরফের চাইতে স্বচ্ছ, আবার দেখবেন মধুর চাইতে আরো মিষ্টি। এমন একটা পানি পান করাবে গো, ওই পানিটা এত মিষ্টি, কিন্তু মিষ্টি বেশি খেলে মাথা ঘুরায়।
কিন্তু ওইটা যতই মিষ্টি হোক না কেন শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আপনারা বলেন রহমত দেওয়ার মালিককে, আর মায়ার সুরে কোন রহমত দেওয়ার মালিককে। বন্ধুরে আমার, ও আমার ভৈরবের বাবারা, কি দিয়ে ওয়াজ বুঝাবো? আজকে বাড়ির মধ্যে ওয়াজটা নিয়ে যাবেন, বাকি রোজাগুলো ইমানের সাথে পালন করবেন। যদি পারেন শেষ রাইতে তাহাজ্জুদের নামাজটা লাগায়া দিবেন, দেখবেন আপনি ঈদের দিন বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। ও বন্ধু গো, এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এবার ওই মুহূর্তে ওই পানিটা দিবে, যেই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, যেই পানিটা একবারে মধুর চাইতে মিষ্টি। ওই পানিটার গুণাগুণ কি জানেননি? ওই পানির গুণাগুণটা হলো, এক ফোঁটা পানি যদি পান করে জিন্দিগি তো আর তার পানি তৃষ্ণা লাগবে না, এমন একটা পানি পান করাবে। ও বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই নদীর উপরে ঢেউ আছে, এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? ওই নদীর পানির ঢেউগুলো বানাইছে আল্লাহ মণি মুক্তা দিয়া। আমরা মেঘনা নদীর উপরের পানির ঢেউ আর ওই নদীর উপরে যে ঢেউ আছে এক না রে বাবা। এই নদীর পানির মধ্যে বাতাস লাগে, লাগার পরে ঢেউ ওঠে, আর ওই নদীর মধ্যে বাতাস লাগে। এটা কোন বাতাস জানেননি? আল্লাহ যখন নবীর উপরে মহব্বতে প্রেম নিয়ে দরুদ পড়ে, ওই দরুদের হাওয়া এসে নদীর মধ্যে লাগে, একটা তরঙ্গ সৃষ্টি হয়। এই তরঙ্গটা আমার আল্লাহ বানাইছে একেবারে মণি মুক্তা দিয়া। ওই নদীর দুইটা পার আছে, আমরা মেঘনা নদীর এই পারে ভৈরব, ওই পারে আশুগঞ্জ, ওই পারের পাড়টাও মাটির, এই পারের পারও মাটির। কিন্তু আমার আল্লাহ ওই যে ওই নদীটা যে দান করবে, আমার নবীর যেই নদীটা দান করছেন, ওই নদীর দুই পাশে যে মাটি আছে, এই মাটিগুলো আমার আল্লাহ একেবারে স্বর্ণ দিয়া বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, স্বর্ণ দিয়া বানানোর পরে বাবা ওই নদীর পানির নিচে মাটি আছে, যেমন করে মেঘনা নদীর নিচে মাটি আছে, ওই নদীর নিচেও মাটি আছে। ওই মাটিগুলো কি দিয়া বানাইছে জানেননি? ওই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। আল্লাহ কয়, ইন্না আতাইনা কাল কাউসার, ও নিশ্চয়ই আমি আমার বন্ধুকে হাউজে কাউসারটা দান করেছি। এখন আসেন না ভৈরবের গাউসিয়া জামে মসজিদ থেকে আমার আল্লাহরে ডাক দিয়ে বলি, আল্লাহ, ও আমার আল্লাহ গো, এত সুন্দর নদী তুমি বানাইলা, এত সুন্দর নদীর মালিক তোমার বন্ধুরে বানাইলা। এই নদীর মালিক কাজে বানাই, তোমার এই নদীর মালিক আপনার বন্ধুরে বানাইছেন। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, ও আল্লাহ, এই নদীটা বানাইছেন কোন জায়গায়? আসেন দেখি মদিনাওয়ালার একটু প্রশ্ন করি, নবী গো, আপনারা যে আল্লাহ এত সুন্দর নদীটা দান করছে, ওই নদীর নাম হাউজে কাউসার। এই হাউজে কাউসার নদীটা আল্লাহ কোন জায়গায় রাখছে? আপনি থাকবেন কই আর আমরা থাকবো কই? হাউজে কাউসার থাকবে কই আর পানি পামো কোথায়? ও বন্ধু, আমার নবী ডাক দিয়ে কই, মিম্বারি আলা হাউজি, আল্লাহ যে আমার নদীটা বানাইছে, এই নদীর উপরেই থাকবে আমার মিম্বর। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। ওই নদীর উপরে থাকবে আমার মিম্বর। আসমানে যতগুলা তারকা দেখতেছো, এই তারকা সমান চাইতে আরো ডাবলের ডাবল আল্লাহ আমার পাত্র দিব। এই পাত্র নিয়ে আমি মিম্বরের মধ্যে বসা থাকবো। আমার উম্মতরে আমি নিজের হাতে পানি লইয়া লইয়া ওই বর্তন দিয়া দিয়া পান করাবো। এক ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক, ওই পানিগুলা যখন দিয়ে দিবেন আর এই দিক দিয়ে যখন জাহান্নামের পানি দিয়ে দিবে, এখন প্রশ্ন করবেন জাহান্নামীরা, ও আল্লাহ, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমরাও তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমাদেরকে দিলা জাহান্নামের পূজারে পানি, আর এদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। আমাদের রব তুমি, তাদের রব তুমি। ও আল্লাহ গো, এদের রব
রব তুমি, আমাদের রব তুমি। এদেরকে দিলা হাউজে কাউসারের পানি, আর আমাদেরকে দিলা জাহান্নামের নিচের পানি। তার কারণটা কি? আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারা মনে আসেনি রে, আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, পেট বইরা খাইছিলি। আমি আল্লাহ বলছিলাম পানাহার করিস না, দিনের বেলা পানাহার করেছিলি। এই যুবক, এই জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দিব না। দুনিয়াতে ছেড়ে দিয়েছি, তার মানে বুঝো না যে হাসরের ময়দান আমি ছেড়ে দিব। আজকে ভৈরবের বাজারে কেউ যদি চাকরি করে, চাকরির মধ্যে 12 দিন না আসলে 12 দিনের বেতন কাইটটা দেয়। আমি আল্লাহ তোর চাকরি দিছিলাম, হাজিরা দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ দিছিলাম, তুই হাজিরা দেস নাই। ইচ্ছা করলে কিন্তু আমি তোর গলার মধ্যে মাছের কাঁটা লাগাই তোর রিজিক বন্ধ করে দিতে পারতাম। এরপরে আমি আল্লাহ তোরে খাওয়াইছি, আমি আল্লাহ তোরে ঘুম পাড়াইছি। আরে ছোট্ট একটা পেটের ব্যথা উঠলে থাকা যায় না, ছোট একটা পেটের ব্যথা উঠলে ভাল লাগে না, রাতের বেলা ঘুম আসে না। অথচ আমরা যে আল্লাহর হাজিরা মিস করলাম, অথচ আল্লাহ আমরা ঘুম পাড়াইতেছে। আমরা যে আল্লাহর হাজিরা ফজর মিস করলাম, ফজরের হাজিরা মিস করলাম, ঘুম পাড়াইতেছে। জোহরের হাজিরা মিস করলাম, ভাত খাওয়াইতেছে। আসরের হাজিরা মিস করলাম, খেলাধুলা করাইতেছে। মাগরিবের হাজিরা শেষ করলাম, গড় লোয়াইতেছে। এশারের হাজিরা শেষ করলাম, ঘুম পাড়াইতেছে। ইচ্ছে করলে আমার আল্লাহ কিন্তু ঘুমের করে আমাদেরকে মরণ দিতে পারে। কথা বলেন ঠিক কি? এরপর আমার আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, আপনাকে হাসরের ময়দানে ছেড়ে দিবে না। ও বন্ধুরে, খবরদার খবরদার। আল্লাহ বলবে হাসরের ময়দানেটা এটা আমি ছাড়া কেউ এখানে কথা বলবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব একমাত্র আমি আল্লাহর। পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে। ও বন্ধু, কি দিয়া ওয়াজ বুঝামু? এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, আমার বান্দারা আমি আল্লাহর ডরে খাই নাই, আমি আল্লাহর ডরে পান করে নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রঙে তারা রঙিন হয়েছে। আমি আল্লাহ যেমন খাই নাই, আমার বান্দারা দিনের বেলা খায় না। আমি আল্লাহ যেমন পান করি না, দিনের বেলা আমার বান্দারা পান করে না। এই যে আমি আল্লাহর সঙ্গে একটা অভূতপূর্ব বান্দা এবং মনিবের মিলন, এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দারে পুরস্কার দিব। চিন্তা করছিনি ব্যাপারটা? এই মুহূর্তে ওয়াজ করতেছি, গলাটা শুকায়া যাইতাছে। এরপর আমার পানি কেউ দিবে না, আমিও নিব না। এই যে একটা বান্দা ডরা, পানি দিতে যায় ডরা, কয় না হুজুরে রোজা রয়েছে পানি দিস না। আমিও বলবো আমি রোজা রয়েছি, আমার সামনে পানি আনিস না। ও বান্দা, যারা ডায়াবেটিক্সের রোগী এদেরকে জিজ্ঞাসা করেন 12 মাসের ভিতরে কোন মাসটা বড় শান্তি লাগে? সে আমারে বলবে হুজুর 11 মাস 12 মাসের ভিতরে রমজানে সবচেয়ে বেশি প্রোটিন খায়, এরপর রমজান মাসটা ভাল লাগে, রমজান মাসটা বড় শান্তি লাগে। এত খাওয়ার পরও রমজান মাসটা কেন ভালো লাগে জানেননি? আমার নবী আপনার নবী বলেন, রমজান শুধুমাত্র একটা রোজা না, রমজান হাকিকতে একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই বান্দারা বলবে, আল্লাহ ও আল্লাহ গো, তোমার বান্দাদেরকে পানি দিলাও, আমাদেরকে দিলা না গো। এবার বান্দাদেরকে আমার আল্লাহ বলবে, তোমরা রোজা রাখো নাই, তোমরা আমার সঙ্গে নাফরমানি করেছো। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না। আরে দুনিয়াতে রোজা না রাইখা ব্যাসলাইটটা হাতে লাগাইয়া, সাদা পাঞ্জাবি পইরা, ভিতরে সেন্ট গেঞ্জি লাগাইয়া, সাদা একটা লুঙ্গি লাগাইয়া, খেসরাইয়া খেসরাইয়া আপনি ঈদগার মধ্যে প্রথম কাতারে বসেন। ইমাম সাহেব আপনার কিছু কয় না, আপনি ভাববেন না যে বেরোজগার হইয়া হাসর মাঠে উঠলে আপনি বাচ্চা যাইবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বেরোজগারকে ধাক্কা মেরে বের করে দিবেন। এই জন্য রোজার ঈদ বেরোজগারের জন্য নয়, রোজার ঈদ হলো একমাত্র রোজাদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু রে, ওই হাসরের ময়দানের কথা বলছিলাম। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। পানি পানি বলে আপনি কাঁদবেন। ওই কঠিন মুসিবতে আমার আল্লাহর হাবিব বলেন, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। জোরে কোন কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 প্রকার হলো কারা জানেননি? 1 প্রকার হলো যারা ন্যায় বিচার করে, যারা ন্যায় বিচারক। 2 প্রকার কারা জানেন?
জানেননি? 2 প্রকার হলো যারা বেশি বেশি করে দান করে। 3 প্রকারকে জানেননি? 3 প্রকার হলো যারা মসজিদের জন্য পাগল, জিকিরের জন্য পাগল। আজান শুনলেই ঘর ভালো লাগে না, মসজিদ ভাল লাগে। রাতের বেলা ঘুমাইয়া থাকে না, যখন মসজিদের মধ্যে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন মসজিদের মধ্যে আজান দেয় তখন ঘরের মধ্যে তার পিঠ বসে না। মুরব্বি ডাক দিয়ে কই এখন কোথায় যান? আর মুরব্বি বেড়া কি করে জানেননি? পুকুরের নিচ থেকে পানি, ঠান্ডা পানি দেওয়া উজু কইরা, শালটা গায়ের মধ্যে ফেস দিয়া, লঙ্গিটারে খেচরাইয়া খেচরাইয়া আল্লাহর ঘর মসজিদে চইলা যা। মুরব্বি বেড়া কয় কি জানেননি? ঘরের মধ্যে শুয়া থাকলে লাভ নাই, মসজিদে গিয়ে বসে থাকলে লাভ আছে। নামাজ না পড়ে যদি কেউ মসজিদের মধ্যে চুপ কইরা বসে থাকে, আমার আল্লাহ তারা আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দে। বান্দারে আমার আল্লাহ কত মায়া করে, বান্দারে আমার আল্লাহ কত মায়া করে। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন যে এই মানুষটা মসজিদের জন্য দেবা না, বাজার তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে, ওই মানুষটার জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। এরপরে কে জানেননি? আমার নবী আপনার নবী বলেন যৌবনে যার ইবাদত বেশি, যৌবনে যার ইবাদত বেশি, ওই মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এরপরে কে জানেননি? আল্লাহর জন্য যে গুনার, আল্লাহকে ডরায় যারা গুনার কাজ চাইরা দেয়, হাতের মধ্যে দুপুরবেলা হোটেলের ভিতরে ঢুকছে রোজাটা ভাঙ্গা ফালাবে, কিন্তু ওই মুহূর্তে তার মাথায় এসে গেছে আমি ঘরের দরজা লাগাইলাম, হোটেলের দরজা লাগাইলাম, হোটেলের কাপড় টানলাম, সব লাগাইয়া ভিতরে ঢুকলাম, আমি খাইলাম, আমার বন্ধু দেখলো না, আমি খাইলাম, আমার আম্মা দেখলো না, আমি খাইলাম, আমার দাদা দেখলো না, কিন্তু আমার একজন দেখতেছেন, জবান খুলে বলুন তিনি কে? এই চিন্তা কইরা যারা খাবারটা বন্ধ কইরা দেয়, ধরুন না ঘরের ভিতরে আপনি ঢুকলেন, সিমের তরকারি নিয়ে খাইতে বসলেন, দরজা লাগাইয়া দিলেন, জানালা লাগাইয়া দিলেন, কেউ আপনার দেখে না, এবার হঠাৎ করে খাবারটা বন্ধ কইরা দিলেন, এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডরায়া খাবার বন্ধ করে দিলেন। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে যারা আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দে। আর জোরে কোন আল্লাহু আকবার। আর একটা কোনটা জানেননি? আল্লাহর জন্য কাউকে যদি কেউ ভালোবাসে, আপনারা এখানে আসছেন যারা, আমাকে ভালোবাসেন যারা, আমি নবীর ক্যানভাসার এই জন্য ভালোবাসেন, আমি আল্লাহর ক্যানভাসার এই জন্য আমাকে ভালোবাসেন, আমি ওলি আল্লাহর ক্যানভাসার এই জন্য আমারে ভালোবাসেন। যদি আমিও দুনিয়ার অন্য কোনো ক্যানভাস হইতাম, এই মসজিদের মধ্যে তো সুন্দর মেহরাবে আমারে জায়গা করে দিতেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমি আল্লাহর জন্য যদি কোনো বান্দাকে ভালোবাসে, আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় ওই বান্দাটাকে ভালোবাসা। আল্লাহু আকবার বলেন না। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, আমি আল্লাহর জন্য যদি কেউ কাহারোর সঙ্গে বসে, আমি আল্লাহর জন্য কাহারোর সঙ্গে বসে, আজকে যে আমরা একজনের সঙ্গে বসছি, এটাকে দুনিয়ার জন্য না, আল্লাহর জন্য। আর জোরে কোন কার জন্য? ওই ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় যখন বান্দার সঙ্গে আমি আল্লাহর জন্য বসে, আমি আল্লাহর জন্য জিয়ারত করে, আমি আল্লাহর জন্য তারা ওয়ালিল মুতাবাজিলিনা ফিয়া, আমি আল্লাহর জন্য যারা দান করে এদেরকেও ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার ও আমার যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, একদম পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, যা কেউ দেখে না জবান খুলে বলেন দেখে কে? আল্লাহকে ডরাইলে লাভ আছে না নাই? তেলাওয়াত করতাম নি, একটু তেলাওয়াত করতাম নি। আল্লাহকে ডরাইলে যে লাভ আছে, আল্লাহ কিন্তু একটা জান্নাত দিত না, আল্লাহ আপনার 2টা জান্নাত দিব। দেখেন আমি কি বলতেছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সাধারণ জিনিস না রে বাবা, ছোট ছোট জিনিস।
ধরুন একটা ছেলে গাঞ্জা নিয়ে আইছে, ধরেন বাবার ট্যাবলেট ফকটে ঢুকাই লইছে, মেঘনা নদীর ভার গেছে, ফকট থেকে ট্যাবলেটটা খুললে ভাবছে মুখে দেয়া লাগবে। ডাইনে একবার চায় পুলিশ নিয়ে আয়ে, বামে একবার চাই পুলিশ নিয়ে আয়ে, সামনে থেকে বন্ধু বান্ধব নিয়ে আয়ে, চেয়ারম্যান মেম্বাররা নিয়ে আয়ে। কিন্তু সে কি করছে জানেন? মুখে দিতে যায় কেউ আমার দেখে না, আল্লাহ তো দেখতেছে। হুট করে ট্যাবলেট গুলা নদীর মধ্যে ফালাই দিছে। রসুল বলেন আল্লাহকে ডরায়া যারা গুনার কাজ ছাইরা দেয়, আল্লাহ পাক তারে আরশের নিচে জায়গা করে দেয়। তা আল্লাহকে আপনাকে ঠকাইছে। এটা কি টাকা পয়সা লাগে? এই জিনিসটা টাকা পয়সা লাগে? লাগে না। আমাদেরকে একটু কর্ম পদ্ধতিকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো যদি পরিবর্তন না করি তাহলে আমাদের হবে না বাবা। এই জন্য অনুরোধ করে বলবো, এই মাহে রমাদান করিম আপনার আমার নাজাতের জন্য এসেছে, রহমতের জন্য এসেছে, মাগফিরাতের জন্য এসেছে, জান্নাতের গ্যারান্টি এবং ওয়ারেন্টির জন্য এসেছে। এইটারে যদি সম্মান করতে না পারেন, আপনার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই জান্নাতের আশা কেন, আমরা আমাদের রবের আশা করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা ইবাদত করব। জবানটা খুলে বলেন জান্নাত দেওয়ার মালিক কে? আরো বড় করে জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। তুমি রহমান, সবাই তুমি মেহেরবান।